দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে আলেমদের সমন্বয়ে কমিটি গঠন করেছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান ধর্মমন্ত্রী। অন্যদিকে জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ থাকা জেদ্দা, মদিনা সহ 4টি রুট চালু হয়েছে। দুবাইও চালুর চেষ্টা চলছে। জাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন, জাকাত বোর্ডের চেয়ারম্যান ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, জাকাতের অর্থ দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরি করে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব। আর ধর্মমন্ত্রী জানান, জাকাত ব্যবস্থাপনার পদ্ধতি নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। ৪৫ লক্ষ কোটি টাকা পার ইয়ার শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে জাকাত হয়। আমাদের দেশে সেই জাকাতের টাকা আনার কোনো প্রপার ওয়ে সেভাবে নাই। তো আমরা প্রস্তাবনা দিয়েছি যে যদি সেটাকে আনার ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে এটা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে। সপ্তাহ 10 দিনের মধ্যে কমিটি হয়ে যাবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন। এদিন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জনগণের স্বার্থে বিমান সেবা নিশ্চিতে তারেক রহমানের নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ হওয়া দুবাই রুট চালুর চেষ্টা চলছে। 2-3টা ফ্লাইট আসতে অনেকগুলো ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে লাগেজ নিয়ে আমাদের জনগণগুলি সুন্দরভাবে তাড়াতাড়ি বেরোতে পারে, মানে বিদেশের মতো। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কোটি কর্মসংস্থান তৈরিতে ব্যাংকারদের সঙ্গে গভর্নরের দফায় দফায় বৈঠক। স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে চাইলেন রোডম্যাপ, একসঙ্গে কাজ করার আশ্বাস। ঈদ যতই ঘনিয়ে আসছে, বেচাকেনার ব্যস্ততা ততই বাড়ছে। প্রিয়জনদের জন্য পছন্দের পোশাক কিনতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরের বিপণী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার উপচে পড়া ভিড়। তবে ঈদের আগে শেষ কয়েকদিনে ভিড় আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বছর ঘুরেই আবার এলো মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের খুশি প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে পছন্দের পোশাক কিনতে মানুষ ছুটছে মার্কেটে। সিলেট নগরীর শপিং মল, বিপণী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত মার্কেটগুলোতে থাকে ক্রেতাদের ভিড়। শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী এবং বয়স্কদের ভিড় চোখে পড়ার মতো। পাঞ্জাবি হিঞ্চি আম্মু আব্বু গেছি। সকাল সকাল আসছি কেন, বিকালবেলা একটু জাম বেশি থাকে। ঈদের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। কাস্টমার প্রচুর ইনশাল্লাহ, সেলর বালা। যুদ্ধের কারণে আর্থিক অবস্থা কিছু সংকট আছে, এর লাগে একটু কম আছে। তো আশা করি ইনশাল্লাহ আরও 11 দিন আছে, 11 দিনে মোটামুটি আল্লাহর রহমতে আরও বেচা বিক্রি বাড়বো। ঈদ বেচা বিক্রিতে সরগরম পিরোজপুরের মার্কেটগুলো। গত বছরের তুলনায় এবছর দাম একটু বেশি হলো প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কার্পণ্য করছেন না ক্রেতারা। এখন পাকিস্তানি ড্রেস কিনছি, তো দাম আছে মোটামুটি এভারেজ ভালোই। ঈদ মূলত বাচ্চাদের আনন্দ, তাই বাচ্চাদেরটাই আগে কিনি আমরা। ইন্ডিয়ান এবং পাকিস্তানি থ্রি পিসের ব্যাপক চাহিদা আছে। কারুকাজের যে থ্রি পিস, যেটাকে বুটিক্স বলে, বুটিক্স থ্রি পিসের ব্যাপক চাহিদা আছে, যেহেতু দামটা একটু সাশ্রয়ী। এবছর ইন্ডিয়ান ও পাকিস্তানি থ্রি পিসের চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। মিরন আহমেদ, সময় সংবাদ। নতুন টাকা নেই ব্যাংকে, আছে খোলা বাজারে। এই সুযোগে কোনো কোনো নোটের দাম উঠেছে 1400 টাকা বেশি। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও শুধু ঈদকে কেন্দ্র করে নতুন নোট ছাড়া হবে না, এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। একই সঙ্গে খোলা বাজারে উচ্চমূল্যে টাকা বিক্রি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সেলিয়া সুলতানার রিপোর্ট। গ্রামে ফিরবেন রনি আহমেদ। চুয়াডাঙ্গা যাবার সময় জাকাত, ফিতরা, সালামি, স্বজন ও গ্রামের মানুষের হাতে নতুন টাকা তুলে দিতে চান তিনি। উপলক্ষ ঈদ। ঢাকাতে যেমন আপনি পর্যাপ্ত পাচ্ছেন অ্যাভেলেবিলিটি, বাট গ্রামে ওইটা পসিবল না।
নতুন টাকা ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। বছরের দুটো উৎসবে প্রায় 14 থেকে 15 হাজার কোটি নতুন টাকার চাহিদা থাকে বাজারে। ব্যাংক ছাড়াও তাই টাকার উপর লভ্যাংশ ধরে খোলা বাজারও হয়ে ওঠে রমরমা। ছোট যারা আছে তাদেরকে নতুন টাকা দিয়েই ঈদের সালামিটা দেওয়া হয়। ফিতরার সাথে একটু বাড়তি আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি। তবে এবার ব্যাংকে না পেয়ে খোলা বাজারে ভিড় করছেন ক্রেতারা। 10, 20, 50-এর 1000 টাকার বান্ডেল প্রতি গুনতে হচ্ছে 350 থেকে 400 টাকা। দুইটা বিদ্যাতন চালাই, ওদের জন্য একটু নিতে চাইছিলাম, আমার সাহসে দেয় না। 10 টাকাটা বলতেছে 380, 350 এর মধ্যেই আছে। এখানে যে পরিস্থিতি এতে টাকা কেনা সম্ভব না। এদিকে গত বছর একই সাথে 9 ধরনের নোট ছাপানো হয়েছে। সমপরিমাণ নোটে পর্যাপ্ত উপকরণ সরবরাহ কোম্পানির সীমাবদ্ধতা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, উৎসবকে কেন্দ্র করে টাকা ছাপানোর আয়োজন চলে পুরো বছর জুড়ে। আমরা গত বছর থেকেই এই রেওয়াজটা ভেঙেছি। আমরা বলেছি যে নতুন নোট বাজারে ছাড়া একটা নিয়মিত একটা প্রসেস, এটার জন্য কোনো উপলক্ষের প্রয়োজন হবে না। একই সাথে খোলা বাজারে নোট বিক্রিতে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ। তবে ভোক্তারা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনায় কোথাও কোথাও ঘাটতি দেখা দিয়েছে। সচিবালয় ভোজ্য তেল আমদানিকারক উৎপাদকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে 1 টাকাও দাম বাড়ানো হবে না। ঈদ সামনে রেখে হঠাৎ করেই বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের ঘাটতি। বাড়তি দরে তেল কিনতে হচ্ছে ভোক্তাকে। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অতিরিক্ত তেল কিনছেন ভোক্তারা। কোনো কোনো স্থানে এর প্রভাব পড়েছে। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনের বেশি তেল না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে নজরদারি আরও জোরদারের ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম 1 টাকাও বাড়ানো হবে না। ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে ডিউটি সেটা তারা পালন করবে। সার্বিক বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ সবাই। সময় সংবাদে আরও থাকছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনার ছক কষছে বাংলাদেশ দল। ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে খেলবেন লিটন দাস। 3 পেসার খেলাতে আগ্রহী কোচ সিমন্স। সরকারের প্রতিশ্রুত 1 কোটি কর্মসংস্থান সৃষ্টিতে দফায় দফায় ব্যাংকারদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে রোডম্যাপ পৌঁছেছেন তিনি। বিনিয়োগের মন্দাবাজারে সরকারের ইশতেহারে ছিল 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরি। নানা চ্যালেঞ্জের সঙ্গে মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এই চ্যালেঞ্জ বাড়িয়ে তুললেও পিছিয়ে আসেনি সরকার। লক্ষ্য অর্জনে অর্থনীতিবিদদের পর ব্যাংকারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। সোমবার বৈঠক শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক বিএবির চেয়ারম্যান জানান, কর্মসংস্থান তৈরিতে সরকারের পাশে থাকবে ব্যাংকগুলো। তবে রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের কাজের নিশ্চয়তা থাকতে হবে। এটা গভর্নমেন্টও কমিট করছে যে 1 বছরের মধ্যে 1 কোটি জব পরিচালনা করবে। এটা পেমেন্টার জব, তার জন্য সবারই সহযোগিতা দরকার। তাহলে আমরা করলে হবে না আর কি। তা আমরা ব্যাংকার হিসেবে যতটুকু করা দরকার ডেফিনেটলি আমরা করব। এর আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থায়নে গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির কাছে গ্রামীণ ও প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে কর্মসংস্থান তৈরির সুনির্দিষ্ট রোডম্যাপ চান গভর্নর মুস্তাকুর রহমান। গভর্নর সাহেবের একটা অ্যাডভাইস ছিল যে আমরা এটা রুরাল ইকোনমিতে কীভাবে করা যায়, অ্যাগ্রো ইকোনমিতে কীভাবে হেল্প করা যায়। যে সমস্ত স্টার্টআপগুলো আসছে আমরা ওই রকম স্টার্টআপে যেন আমরা ক্যান ইউ লুক অ্যাট ইট মোর কেয়ারফুলি, যেন এটা হলে আমাদের দেশীয় যেটা আছে উপাদানগুলো সেগুলো আপনার ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম এমপ্লয়মেন্টটা ক্রিয়েট হবে। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মুনাফার 1% অর্থ জমা দেয়া ভেঞ্চার ক্যাপিটালের কাজ দ্রুত শুরু করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
সৌদি আরবে মিসাইল হামলায় প্রাণ গেছে কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার। রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন তিনি। 8 বছর ধরে সৌদি আরবে থাকতেন বাচ্চু। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে সৌদি আরবে 2 বাংলাদেশি নিহত ও আহতের ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2027 বিশ্বকাপ লক্ষ্য রেখে ওয়ানডে ক্রিকেটে নতুন পরিকল্পনার ছক কষছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের আগে কোচ ফিল সিমন্সের কণ্ঠে শোনা গেল পরিবর্তনের সুর। সেখানে দলের সবচেয়ে বড় চমক লিটন দাসের ব্যাটিং পজিশন। মিডল অর্ডার আমাদের জন্য দুর্বল জায়গা হয়ে দাঁড়িয়েছে। লিটন স্পিন বোলিং এর বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার। দলের প্রয়োজনে সে এই নতুন চ্যালেঞ্জ নিতে সানন্দে রাজি হয়েছে। তার সঙ্গে আফিফকেও একই কথা ভেবে আমরা ফিরিয়েছি। সাউথ আফ্রিকায় বিশ্বকাপ, আর সেখানে পেসাররাই হবে প্রধান অস্ত্র। পরিস্থিতির কারণে হয়তো কখনো 3 জন স্পিনার লাগতে পারে, কিন্তু একজন পেসার নিয়ে খেলার দিন শেষ। 3 পেসারই হবে আমাদের মূল পরিকল্পনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান। সংঘাতে নিহতের মরদেহ ফেরানো হলো দেশে। পাম্পে পাম্পে গাড়ির সারি। মজুত ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা, আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। করাইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আসা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। এই ছিল সময় সংবাদ। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।